বেলা কিছুটা গড়িয়েছে, বৃষ্টি এখনো শুরু হয়নি ঠিকই, কিন্তু জলমগ্ন জল যন্ত্রণার যে পরিস্থিতি শহর কলকাতা গতকাল দেখেছে সেই ছবিটা কিন্তু বদলায়নি। আমি পার্ক সার্কাসের ছবিটা আপনাদের দেখাবো, সেখানে কিন্তু এখনো জল জমে রয়েছে। দেখছেন বৃষ্টি বিপর্যয়ের একদিন পার হলেও এখনো পর্যন্ত কিন্তু ছবিটা বদলায়নি। জল যন্ত্রণা থেকে এখনো কিন্তু মুক্তি পায়নি মহানগরের বাসিন্দারা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে পুজোয় রোজ বৃষ্টি পড়বে এমন আভাস পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি সে কিন্তু ভয়ঙ্কর, এখনো কিন্তু বদলায়নি ছবিটা। সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি এই মুহূর্তে দেখছেন। পার্ক সার্কাসের পর এবার সেন্ট্রাল অ্যাভিনিউর একাংশে এখনো জল জমে রয়েছে। এরপরে দেখাবো বালিগঞ্জ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ একাধিক এলাকা এই রকমই জলমগ্ন। মহানগরের বেশ কিছু জায়গা এইভাবেই জলমগ্ন অবস্থায় রয়েছে। মানুষের জল যন্ত্রণার ছবি এখনো চোখের সামনে। বালিগঞ্জের ছবিটা আপনাদের দেখাচ্ছি, কি পরিস্থিতি দেখুন। যেখানে যেখানে গাড়িগুলো কালকে বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল এখনো কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এতটুকু বদলায়নি ছবিটা। পঞ্চশহরের ছবি এখন দেখাচ্ছি আপনাদের। এবার দেখাবো টেগোর পার্কের ছবিটা। দেখুন টেগোর পার্কে কি অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। একাধিক জায়গা, পার্ক সার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউর বিভিন্ন জায়গা, টেগোর পার্ক, পঞ্চশহর, সকাল 10টা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি শহর কলকাতার একাধিক জায়গার আপনাদের সামনে তুলে ধরলাম, এবং শহরের কোথায় কোথায় জল জমে রয়েছে, আরও বিপজ্জনক অবস্থায় রয়েছে কি কি জায়গা, সবটাই জানাবো আপনাদের সঙ্গে। আমাদের কথা হবে, আমাদের প্রতিনিধিরা দেখাবেন সেই এলাকাগুলো। উল্টোডাঙ্গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, ঠনঠনিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়, টেগোর পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। শুরুতে আমি অয়নের কাছে চলে যাব। অয়ন, উল্টোডাঙ্গায় তুমি রয়েছো, কি ছবি উল্টোডাঙ্গার এই মুহূর্তে? সকাল 10টা বেজে গেছে। জল যন্ত্রণার ছবি সকাল থেকে একাধিকবার দেখালাম, এবার একটু জলকেলির ছবি দেখাবো। উল্টোডাঙ্গা আন্ডারপাস, অর্থাৎ যেটা আরজিকর হাসপাতাল থেকে একেবারে সোজা চলে যাচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে কানেক্ট করতে, সেখানে এই আন্ডারপাসের নিচে এই মুহূর্তে কচিকাচারা সাঁতার কাটছে। ক্যামেরাবন্ধু জয়ন্ত একদম সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের, যেখানে বৃষ্টি থেমে যাওয়ার প্রায় 28 ঘন্টা বাদেও এখানে উল্টোডাঙ্গার আন্ডারপাসে সাঁতার কাটছে কচিকাচারা, আপন মনে জলে ঝাঁপ দিচ্ছে এবং তারা সেখানে এই জমা জলের মধ্যেই হুল্লোড় করছে। এই ছবি শহর কলকাতা, এই ছবি উল্টোডাঙ্গার, এবং এই রাস্তাটা গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ, কারণ মাঝে জলের যে গভীরতা তাতে দু চাকার যানবাহন তো বটেই, 4 চাকার গাড়িও সম্পূর্ণ ডুবে যাবে। ইমিডিয়েটলি এই আন্ডারপাসের ঠিক নিচের যে জায়গাটা, সেই জায়গাটা অত্যন্ত গভীর ঢাল, সেখানে গাড়ি চলাচলের ঝুঁকি কলকাতা পুলিশ নেয়নি। তারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পূর্ণ সিল করে দিয়েছে, এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে তাতেই প্রমাণিত যে হ্যাঁ, এটা ঠিক যে গতকাল রাতে বা পরশু রাতে একটা রেকর্ড বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর থেকে যদি আমরা বিগত 24 ঘন্টার হিসাব দেখি, অর্থাৎ গতকাল সকাল 10টা থেকে এখন সকাল 10টা, এই 24 ঘন্টায় কিন্তু কলকাতায় সার্বিকভাবে বৃষ্টি হয়েছে 2.57 মিলিমিটার, অর্থাৎ কম বেশি 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়নি বললেই চলে ওই পরশু রাতের পর। তারপরেও কলকাতা শহরের এই যে ছবি, এই ছবি মানুষকে উদ্বিগ্ন করছে, কারণ নিকাশি ব্যবস্থার হাল কোন পর্যায়ে পৌঁছেছে এটা কিন্তু এই ছবিটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু হালকা ছবি, একটু মজার ছবি, কিন্তু সমস্যাটা অত্যন্ত গভীর। সেটা হচ্ছে কলকাতার নানা জায়গা থেকে একেবারেই জল সরানো সম্ভবপর হচ্ছে না। মধুবন্তী, একদমই অয়ন, এই ছবি হালকা ছবি হলেও এর তাৎপর্য গভীর, তার কারণ এই অবস্থায় যদি থেকে যায় এই কিন্তু আরো বিপজ্জনক পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে। এবং নিত্যযাত্রীদের কথা উল্লেখ করেই বারবার সময়ের কথা উল্লেখ করছি আমরা। কথা বলবো টেগোর পার্ক থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি নান্টু হাজরা, নান্টুর সাথে কথা বলবো। নান্টু, তুমি এর আগে যখন সল্ট লেকে ছিলে সেটা একরকম ছবি ছিল, বিপজ্জনক খোলা তার ছবি তুমি আমাদের দেখাচ্ছিলে। এই মুহূর্তে টেগোর পার্কে কি ছবি? কারণ আমরা গতকাল যে ছবি টেগোর পার্কে দেখেছি সেটা কিন্তু নিত্যযাত্রীদের জন্য ভয়ঙ্কর।
দেখো একেবারেই, তার কারণ তোমাকে যদি এখনও বলি একেবারে 24 ঘন্টা অর্থাৎ একদিন অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু চিত্রটা পাল্টায়নি। তোমাকে ছবিটা প্রথমে দেখাই, তুমি দেখতে পাবে যে কতটা জল রয়েছে এখনও পর্যন্ত টেগোর পার্কে। তুমি দেখলে একজন সাইকেল আরোহী তিনি কিন্তু পড়ে গেলেন এবং তিনি এইভাবেই কিন্তু বিপজ্জনকভাবে এইভাবে মানুষ পারাপার করছে এই জমা জলের মধ্যে থেকে। এবং তুমি দেখবে যে এই যে রাস্তা যে পরিমাণ জল জমে রয়েছে, কোথায় খানাখন্দ রয়েছে কেউ জানে না। একটা বলা যেতে পারে একটা খালে পরিণত হয়েছে রাস্তা। যদি এখান থেকে গাড়ি চলাচল না করতো, মানুষ চলাচল না করতো, তাহলে বোঝার উপায় ছিল না যে আদৌ এটি একটি রাস্তা কিনা। অর্থাৎ এখনও পর্যন্ত 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে এখনও পর্যন্ত এই জল কিন্তু নামেনি। এবং এই যে টেগোর পার্কের বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু এখনও জল জমে রয়েছে। এবং তুমি দেখো যে প্রায় যতগুলো বাইক আসছে তার ভিতরে বেশিরভাগ যা স্কুটি বা বাইক যেগুলো আসছে তারা কিন্তু প্রত্যেকে হাঁটিয়ে নিয়ে আসছে। তার কারণ এতটাই জল রয়েছে যে বাইক নিয়ে তারা বেরোচ্ছেন, অফিস যাত্রী যারা বেরোচ্ছেন তাদের কিন্তু গাড়ি মাঝ রাস্তাতেই জলের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে এবং যে কারণে তাদেরকে হাঁটিয়ে নিয়ে আসতে হচ্ছে। এবং এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে মানুষ এখনও পর্যন্ত জানে না। তবে এখানকার যারা বাসিন্দারা, যারা পথ চলতি মানুষ, তারা বলছেন তাদের যেটা অভিযোগ যে ড্রেনেজ সিস্টেম যদি ঠিকমতো কাজ করতো বা তার সংস্কার করা হতো তাহলে হয়তো এই জমা জল অতি দ্রুত নেমে যেত। কিন্তু এখন এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন বা প্রশাসন রয়েছেন তাদের তরফ থেকে যদি এখানে পাম্পিং মেশিন লাগিয়ে এই জল অন্যত্র না ফেলা হয় তাহলে এই জমা জল নামা কিন্তু অসম্ভব। এবং এই জমা জল কোথা থেকে নামবে, যেহেতু ড্রেনেজ সিস্টেমে কোনো কাজ ঠিকমতো সংস্কার হয়নি, সেখানে দাঁড়িয়ে এই জমা জল কবে নামবে সেটা এখানকার বাসিন্দারাও যায় না। তবে যে চিত্র এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র এবং এখনও পর্যন্ত এই বিপজ্জনকভাবে মানুষ এই জমা জলের মধ্যে থেকেই কিন্তু তারা অফিস যাচ্ছেন, একদমই বিপজ্জনকভাবে যাতায়াত করছেন তারা। নিত্যযাত্রীদের দুর্ভোগের ছবিটা, এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের ছবিটা একেবারে স্পষ্ট। আর এই জায়গা শুধু টেগোর পার্কের নয়, এই ছবি শুধু টেগোর পার্কের নয়। আমরা এবার ঠনঠনিয়ার ছবিটাও দেখবো। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন ঠনঠনিয়া থেকে। অর্কদীপ্ত, ঠনঠনিয়া তো বিখ্যাত বলা যায়, একটু জল পড়লেই বা একটু বৃষ্টি হলেই কিন্তু সেখানে জল জমে যায়। সেখানে এই যে বৃষ্টি বিপর্যয় হলো গতকাল থেকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ঠনঠনিয়ায় কি করছেন মানুষজন, কিভাবে যাতায়াত করছেন, কি অবস্থা ওখানকার? দেখো, ঠনঠনিয়া সত্যিই বিখ্যাত। বৃষ্টি হলে ঠনঠনিয়ায় জল জমবে এটা আপামর বঙ্গবাসী বোধহয় জানে। ঠনঠনিয়া কালীবাড়িও বোধহয় এত বিখ্যাত না যতটা ঠনঠনিয়া বৃষ্টি হলে জল জমার জন্য বিখ্যাত। এবং আমি এখনও দেখাবো ঠনঠনিয়া থেকে কলেজ স্ট্রিট যে কানেক্টিং রাস্তা, সেই রাস্তায় জলের অবস্থা দেখো। এখনও প্রচুর মানুষ কিন্তু প্যান্ট গুটিয়ে কোনোভাবে পারাপার করছেন এই রাস্তায় এবং রীতিমতো প্রচুর জল এখনও রয়ে গিয়েছে। 24 ঘন্টার ওপর অতিক্রান্ত বৃষ্টি হয়েছে গতকাল ভোর 5টা অবধি, তারপরে সে অর্থে বৃষ্টি হয়নি, তারপরেও এই অবস্থা। এবং ঠনঠনিয়ার এটা পুরনো চিত্র, বছরের পর বছর এই চিত্রই কিন্তু আমরা দেখেছি। এখনও বাইক বা রিক্সা বা ভ্যান যেগুলো আসছে সেগুলো আসার প্রকৃতি দেখলেই বোঝা যায় মধুবন্তী এখনও ঠিক কতটা জল রয়েছে। তবে এরই মধ্যে আমি একটু আসার কথা শোনাতে চাইবো মধুবন্তী, যেহেতু শুরুটা করলাম ঠনঠনিয়া জল জমার জন্য বিখ্যাত বলে। আজকে এই মুহূর্তে ঠনঠনিয়ার জলের স্তর কিন্তু কিছুটা হলেও কম, মানে অনেকটাই জল নেমেছে। গতকালও যা ছিল অবস্থা সেখান থেকে কিন্তু জল অনেকটাই নেমেছে বলা ভালো। হ্যাঁ, এখনও কিন্তু এই পার্টিকুলার যে রাস্তাটা দেখাচ্ছি, যেটা পুরো ঠনঠনিয়া থেকে কলেজ স্ট্রিট কানেক্ট করছে, সেই রাস্তাটায় প্রচুর জল থাকলেও ঠনঠনিয়া কালীবাড়ির সামনে বা ওই বা আশেপাশের জায়গাতে কিন্তু জল অনেকটাই কমেছে, যেটা কিন্তু আশার আলো। কারণ এখন পর্যন্ত মানে সাধারণভাবে ঠনঠনিয়াতে কিন্তু এত দ্রুত জল নামতে দেখা যায় না। 24 ঘন্টা অতিক্রান্ত অবশ্যই হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কিন্তু জল জমবে, এটাই স্বাভাবিক। এবং ঠনঠনিয়ার মতো জায়গাতে তো সব মিলিয়ে মানুষের অস্বস্তি হচ্ছে, মানুষের ভোগান্তি চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। একটু দিদি একটু দাঁড়াবেন। এই যে এখনও জল জমে আছে, যাতায়াত করতে তো অনেকটাই অসুবিধা হচ্ছে। কালকে তো বেরোতে পারিনি, আজকে বাজার কিছু নেই, বেরোতেই হয়েছে। আপনি কি এখানে? হ্যাঁ, কাছেই থাকি। তো একটা মানে সবসময়কার মানে বৃষ্টি হলেই জল জমে যায় এখানে। এখন দেখো ফুটপাতের ওপরেও কিন্তু জল জমে রয়েছে। ইনফ্যাক্ট আমাদের রাস্তাতেও জল জমে, ফুটপাত যেটা কিনা এমনি রাস্তা থেকে বেশ খানিকটা উঁচু, সেখানেও জল জমেছে, দোকানপাট চলছে, তার মধ্যে লোকে কিন্তু সেই ফুটপাথের জল ভেঙেই কিন্তু ক্রস করছেন। তো সব মিলিয়ে কিন্তু এই হচ্ছে সার্বিক চিত্র। যারা এখানকার বাসিন্দা বা নিত্যযাত্রী তাদের ভোগান্তি, যারা গৃহবন্দী ছিলেন পরিস্থিতির কারণে, আজ কিন্তু সবাইকেই বলা যেতে পারে প্রায় বেরোতে
হয়েছে, স্কুলগুলি বন্ধ রয়েছে বেশিরভাগই ঠিকই, কিন্তু এই বৃষ্টি বিপর্যয়ের পর একদিন পেরিয়ে গেলেও কিন্তু পরিস্থিতি খুব একটা বদলায়নি। এবার একটু বালিগঞ্জের ছবিটা দেখে নেব। সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, বালিগঞ্জ ফাঁড়ি এলাকা, কি ছবি সেখানকার? একেবারে আমি এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়িতে দাঁড়িয়ে আছি এবং তুমি দেখতে পাচ্ছ যে কার্যত রাস্তা নয়, মনে হচ্ছে যেন নদীর ওপরে দাঁড়িয়ে রয়েছি। এবং ঠিক এই রাস্তা জুড়েই যেখানে দেখা যাচ্ছে যে একটার পর একটা কিন্তু গাড়ি ব্রেকডাউন হয়ে রয়েছে। গতকালও যে ছবি দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে জমা জলের ফলে, এবং আজকেও কিন্তু সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে লাইন দিয়ে সারি দিয়ে একটার পর একটা গাড়ি, তুমি সামনে একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছ, তারপর একটি বাস দেখতে পাচ্ছ, পাশেই একটি আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি। সমস্ত গাড়ি কিন্তু এরকমভাবেই খারাপ হয়ে বিভিন্ন জায়গায় রয়েছে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই এলাকা জুড়ে। এবং শুধুমাত্র তাই নয়, আশপাশের যে সমস্ত জায়গাগুলি রয়েছে বা যে সমস্ত লোকালিটিগুলো রয়েছে, বিশেষ করে কর্নফিল্ড রোড থেকে শুরু করে ইন্টারিয়ার যে রাস্তা, সেই সমস্ত জায়গাগুলোতে সেখানে কিন্তু একাধিক জায়গায় এখনও পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই, অর্থাৎ লোডশেডিং সেখানে চলছে গতকাল থেকে। সাধারণ মানুষকে যেরকম প্রবল সমস্যায় পড়তে হচ্ছে রাস্তায় বেরিয়ে, অপরদিকে যারা এখানকার বসবাসকারী তাদেরকেও প্রবল সমস্যা ফেস করতে হচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, কবে এই জল নামবে, কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। আপাততভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই যে বিষয়টা আমরা প্রত্যক্ষ করলাম যে একটি মোটর সাইকেলে করে দুজন যাচ্ছিলেন, সেই মোটর সাইকেল আচমকাই এই জলরামের মধ্যে জমা জলের মধ্যে পড়ে যায় এবং একজন মহিলা তিনি আহত পর্যন্ত হন। এই পরিস্থিতি সার্বিকভাবে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে অর্ক যে ছবি দেখাচ্ছিল বা অন্যান্য প্রতিনিধিদের যে ছবি দেখাচ্ছিল, যেখানে দেখা যাচ্ছে যে কার্যত রাস্তা বলে কিছু নেই, এরকমভাবেই কিন্তু মনে হচ্ছে নদীর উপর দিয়ে গাড়ি চলছে। এবং আমরাও যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু প্রায় এখনো পর্যন্ত কোথাও অ্যাঙ্কেল ফিট অব্দি জল, কোথাও বা হাঁটু অব্দি জল। এই অর্থাৎ বিক্রম, শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা এখনো জলমগ্ন। বৃষ্টি বিপর্যয়ের একদিন পেরিয়ে গেছে। আমরা সকাল থেকে দর্শকদের শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার যে সমস্ত এলাকা এখনো বিপর্যয়ের মধ্যেই রয়েছে সেই ছবিগুলো তুলে ধরছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন যে চারজন প্রতিনিধি, তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে বৃষ্টি বিপর্যয়ের পর একদিন পেরিয়ে গেলেও, বৃষ্টি থামলেও মহানগরের বেশ কিছু জায়গা জলমগ্ন। যেমন পাটুলির কথা সকালে উল্লেখ করছিলাম, সেখানকার একজন জলবন্দী বাসিন্দার সঙ্গে আমরা কথা বলেছিলাম, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন তার অভিজ্ঞতার কথা শুনবো তার মুখ থেকে। জল নেমেছে কিন্তু সেটা খুব সিগনিফিকেন্ট নামেনি, কয়েক ইঞ্চি হয়তো নেমেছে। নিচু যে বাড়ি সেগুলো তো বটেই, উঁচু বাড়িতেও আমফান বায়লার সময়ও কিন্তু যে রিজার্ভার, যে আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভার বাড়ির এবং অ্যাপার্টমেন্টের, সেই অবধি জল উঠে এসছে, যার ফলে যেটা হয়েছে যে রিজার্ভার গুলো কন্টামিনেটেড হয়ে গেছে। এবার যতক্ষণ না সেই রিজার্ভার জল পুরো পরিষ্কার করা হচ্ছে, ততক্ষণ একটা তীব্র জলাভাব দেখা দিচ্ছে। অধিকাংশ বাড়িতে, আমার নিজের বাড়িতেও তাই, আমাদের যে পাম্প সেটাও কিন্তু জলের তলায়, ফলত পাম্প চালানো যাচ্ছে না এবং চালিয়েও লাভ নেই, কারণ রিজার্ভারের জল সেটাই কন্টামিনেটেড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।